নমস্কার, হেনরাজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শিব পুরাণের সপ্তম অধ্যায়, দক্ষযজ্ঞ, সতীদেহ থেকে জ্বালার উৎপত্তি। সুদ বললেন, হে ঋষিগণ, আপনারা শ্রবণ করুন। পূর্বে দক্ষ ও রুদ্র এই দুজনের মধ্যে দারুণ অহংকার হয়েছিল। সেই অহংকারবশত দক্ষ দেবগণের সম্মুখে একটি বিরাট যজ্ঞ করেছিলেন। তিনি ঋষিগণের সহিত মিলিত হয়ে প্রথমে রুদ্রদেবকে নিমন্ত্রণ না করেই ওই যজ্ঞের অনুষ্ঠান করেন। সতীদেবীও পিতার কাছ থেকে কোনো আমন্ত্রণ পাননি, কিন্তু সতীদেবী আমন্ত্রণ না পেয়েও পিতৃগৃহে যান। সেখানে গিয়ে অপমানিত হন ও দেহত্যাগ করেন। তখন রুদ্রের অনুচরগণ যজ্ঞক্রিয়া নষ্ট করে দেন। তারা দেবতাদের ধ্বংস করেন ও পরে দয়াবশত তাদের জীবন দান করেন। মহাত্মা রুদ্রের কৃপালু স্বভাব বলে পুনর্বার যজ্ঞের পূর্ণতা দান করেছিলেন। তৎকালে সতীদেহ থেকে সর্বলোক ভয়প্রদ একটি জ্বালা উৎপন্ন হয়ে সামনের পর্বতে পড়েছিল। ওই স্থান জ্বালামুখী নামে প্রসিদ্ধ লাভ করে। ওই জ্বালাদেবীর পুজো করলে সর্বপ্রকার কামনা পূরণ হয়। পর্বতরাজ হিমালয়ের কন্যা ছিলেন মেনা বা মেনকা। সেই মেনার গর্ভেই সতী পুনরায় জন্ম নেন। এই জন্মে তার নাম হয় পার্বতী। তিনি শিবকে পুজো করতেন। তপস্যা ও আরাধনার মাধ্যমে তিনি শিবকে স্বামীরূপে লাভ করেন। এবার ঋষিগণ বললেন, শিবের আরাধনার বিষয়ে যা কিছু নিয়ম বলা হয়েছে এবং শিব প্রসন্ন হলে যাকে যেরকম ফল দান করেন, পার্বতীর তপস্যা ও বিবাহ, জ্যোতির্লিঙ্গ কয় প্রকার ও লিঙ্গ পূজার বিধি সম্পর্কে যেসব নিয়ম বলা হয়েছে, হে সূত মহাশয়, এবার তা আমাদেরকে বলুন। সংক্ষিপ্ত সপ্তম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। এর পরে আছে সতীর দেহত্যাগ, দক্ষযজ্ঞ নাশার্থে বীরভদ্রের গমন, দক্ষযজ্ঞ বিনাশ, দক্ষ ও বীরভদ্রের যুদ্ধ বর্ণন, শিব ও বীরভদ্রের প্রসন্নতা লাভ ইত্যাদি। হর হর মহাদেব।